স্ট্রেট লাইনের জয়েন্টের অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। স্ট্রেট লাইনে এই ধরনের কনসেপ্টের উপর অঙ্ক আসে। দিয়ে দিয়েছে ax প্লাস by প্লাস c ইজিক্যাল টু 0। বলছে এই সাধারণ ইকুয়েশনটাকে তুমি নর্মাল ফর্মে নিয়ে যাও। নাও নর্মাল ফর্মটা কি আগে জানতে হবে। ধরো এই একটা অ্যাক্সিস রয়েছে যেটা কাট করছে এই স্ট্রেট লাইনটা। এই পয়েন্টটা ধরো a, 0, এই পয়েন্টটা ধরো 0, b। ঠিক আছে, তাহলে সবাই জানে এটা ইন্টারসেপ্ট ফর্মটা কি হয়, x বাই a প্লাস y বাই b ইজিক্যাল টু 1। এটা সবাই জানে। এবার যদি আমি তোমাকে বলি এটা যদি পারপেন্ডিকুলার হয় একটা p, এই ডিস্টেন্সটা যদি p হয় আর পারপেন্ডিকুলার দিয়ে আমি লিখতে বলি, আর এই অ্যাঙ্গেলটা যদি ধরে নিলাম আলফা হয়, তাহলে ইকুয়েশনটা দাঁড়ায় হচ্ছে x cos আলফা প্লাস y sin আলফা ইজিক্যাল টু p। সবাই জানো এটা। এবার আমি বলছি একটা নর্মাল সাধারণ ইকুয়েশনকে দেখে নাও, তাকে আমরা এরকমভাবে কি করে ট্রান্সফার করবো, তাহলে নিশ্চয়ই আমাকে এর মধ্যে cos আলফা sin আলফাকে ইন্টিগ্রেট করতে হবে। কি করে করবো সেটাই হচ্ছে ব্যাপার। দেখো ফার্স্টে কি করে করবো না, ফার্স্টে হচ্ছে নিয়মটা বলি, ax প্লাস by ইজিক্যাল টু মাইনাস c। ধরো ওপাশে নিয়ে গেছি। এবার এখানে a আর b কোএফিসিয়েন্ট আছে, যেটা কোএফিসিয়েন্ট আছে সেটা দিয়ে জাস্ট ডিভাইড করে দাও। তাহলে ax বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস b বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার y ইজিক্যাল টু মাইনাস c বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তুমি হয়তো ভাবছো যে এটা কি করলাম স্যার, মাইনাস রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার দিয়ে কেন ভাগ করলাম। দেখো এতক্ষণ যেটা করেছি সেটা হচ্ছে পিওর অ্যালজেব্রা। এবার কারণটা দেবো, ভালো করে বুঝো। ধরো একটা আর্ম আছে যেটা হচ্ছে a, এইটা হচ্ছে a আর এইটা হচ্ছে b। ঠিক আছে, তাহলে এইটা কত হয়, রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইফ দিস ইজ 90 ডিগ্রি। তাহলে আমার যদি আমি এই অ্যাঙ্গেলটা বার করতে চাই, এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, তাহলে সাইন আলফা আমার কত বেরোবে তুমি নিজে বলো। সাইন আলফা বেরোবে হচ্ছে b বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর কস আলফা আমার কত বেরোবে a বাই রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। হলো, তাহলে অবশ্যই তাহলে এখানে আছে আমার a বাই এত, এর জায়গাটা আমি কস আলফা ট্রান্সফার করতে পারি, আর এটা আমি বাইয়ের জায়গাটা সাইন আলফা ট্রান্সফার করতে পারি, আর পিটাও একটা কনস্ট্যান্ট, সুতরাং এইটাও আমি একটা কনস্ট্যান্ট যদি রেখে দিই, তাহলে ওখানে যেটা পি ছিল সেটাই এটা। তাহলে একটা নর্মাল সাধারণ ইকুয়েশনকে আমি ট্রান্সফার করে ফেললাম। এখন যদি বলে এই ইকুয়েশনটার পি এর ভ্যালু তুমি আমাকে বার করে দাও, ইট ইজ নাথিং বাট সি বাই মাইনাস সি বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এর সাহায্যে কি আমরা অঙ্কগুলোকে খুব তাড়াতাড়িভাবে ভালো মতো করতে পারবো। কারণ আমরা যদি নর্মাল ফর্মটাই না জানি কি করে করতে হয়, তাহলে কিন্তু করাটা খুব মুশকিল হবে। এই ধরনের আরও ছোটো ছোটো ট্রিক্স নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হবো। দেখো আমার ব্যাচ কবে শুরু হচ্ছে, কি শুরু হচ্ছে সেটা পরের কথা। আগে যেটা ফ্রিতে কন্টেন্ট দিচ্ছি সেটা ভালো করে বোঝো। হ্যাঁ মানছি যে দাঁড়িয়ে সেট আপ নেই বা ডিজিটাল বোর্ড নেই, সেসব ঠিক আছে, বাট যেটুকু দিচ্ছি সেটুকু ভালো করে দেখো, ভালো লাগবে আশা করি। আজকের মধ্যে এটুকুই, আবার ভিডিও দেবো।